আদর্শে বঙ্গবন্ধু, প্রেরণায় শেখ হাসিনা, হৃদয়ে বাংলাদেশ এ স্লোগান নিয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তোমাতেই স্মার্ট বাংলা শীর্ষক স্মরণিকা প্রকাশ, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার ২৭শে জুন বিকেলে রাজধানীর টিএসসি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক জাকির হোসেন রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আহসান সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান গোলাপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নায়ক ফেরদৌস আহমেদ এমপি, যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডাক্তার মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, বিশিষ্ট সমাজসেবিকা সৈয়দা রোকেয়া বেগম, সংগঠনের কার্যকরী সভাপতি এবিএম শফিউল আলম বুলু, সভাপতি মণ্ডলের সদস্য বীর মুক্তিযোদ্ধা এবিএম সাইদুল হক, শরীফ মোহাম্মদ চৌধুরী, কাজী আব্দুর রাজ্জাক, মোজাম্মেল হক সর্দার, এম নাদিম মাহমুদ, শাহাদাত হোসেন মুসা, বীর মুক্তিযোদ্ধা মাজারুল ইসলাম খোকন সহ অসংখ্য সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে আগত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান ও উত্তরীয় পরিয়ে দেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ শেষে ছোট সোনামণিদের কণ্ঠে বিভিন্ন সঙ্গীত পরিবেশন করা হয়, যা সকলকে মুগ্ধ করে। সবশেষে সভাপতির বক্তব্য ও বিভিন্ন শিল্পীর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আমি মনে করছি আমি আসলে নিজেকে ধন্য করেছি, কারণ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর যে বিশাল কর্মকাণ্ড, যে কর্মকাণ্ড আজকে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে। দেশ এগিয়ে যাচ্ছে, দেশ এগিয়ে যাবে। আমরাই পারি, আমরাই পারবো। আওয়ামী লীগ পারে, আওয়ামী লীগই পারবে। শেখ হাসিনা পারে, শেখ হাসিনাই পারবে। তরুণরা গড়বে দেশ, বাংলার আবার বৃদ্ধ বনিতা গড়বে দেশ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গড়বে দেশ, শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ। তোমাতেই স্মার্ট বাংলা সত্যি খুব স্মার্ট। আমি এসে দেখে মুগ্ধ হয়েছি। বোঝাই যায় যে এই স্মার্টনেসের পিছনে অনেকগুলি স্মার্ট মানুষের স্মার্ট মেধা সংযুক্ত। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদেরকে নিয়ে যাচ্ছেন স্মার্ট বাংলাদেশের দিকে। আমাদেরকে ডিজিটাল বাংলাদেশ দিয়েছেন। বঙ্গবন্ধুর হাতে গড়া এই বাংলাদেশ, সেই বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশের দিকে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরো বেশি শক্তিশালী করতে হবে। সারা চট্টগ্রামে আমরা আমাদের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটটি ছড়িয়ে ছিটিয়ে যদি নিজের আয়ত্তের মধ্যে আমরা নিয়ে আসতে পারি, আগামী প্রজন্মে আমাদের ৪১ সালে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা আমাদের প্রজন্মকে উদ্দীত করে তুলতে পারব। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি মনে করি যে তাদের আওতায় এই কিশোর এবং যুবকদের তাদের এনে তাদেরকে এই চর্চা করতে বলা হবে। আপনারা নিজের খেয়ে নিজের পরে এই হৃদয়ের অনুভূতি থেকে, আবেগ থেকে এই সাংস্কৃতিক চর্চা করে যাচ্ছেন এবং এটিকে লালন করছেন। এর মাধ্যমে আমাদের জাতিসত্তাকে পুরো জাতির কাছে উপস্থাপন করছেন। মহান মুক্তিযুদ্ধেও এই সাংস্কৃতিক কর্মীরা যেই ভূমিকা রেখেছে, চল 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 উদ্যোগগণে মাঝে মাদল, সেই কবিতা, সেই ছন্দ আমাদের বীর মুক্তিযোদ্ধাদের আরো বেশি প্রভাবিত করেছে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের তরফ থেকে একটা উদ্যোগ নিয়েছি একটি স্মরণিকা প্রকাশ করার, এবং স্মরণিকাটির নামকরণ আপনারা ইতিমধ্যে জেনেছেন, তোমাতেই স্মার্ট বাংলা। আমার নেতাকর্মীরা যারা অত্যন্ত পরিশ্রম করেছেন, অনেক কষ্ট করেছেন, প্রতিদানে আমরা কিছুই পাই না, আমরা আসলে সবসময় দিয়ে যাই। যারা সংস্কৃতি কর্মী তারা দেশ মাটি মানুষকে ভালোবেসে শুধু দিয়ে যায়। আপনারা জীবনানন্দ দাশের কথা জানেন, নজরুলের কথা জানেন, সারা জীবন অভাবের তাড়নায় তারা মরেছে, তবুও দেশ মাটি মানুষের কথা তারা ভোলেনি। আমরাও তাই করে যাব ইনশাল্লাহ। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট একটি আদর্শিক সংগঠন। এই সংগঠনকে আমরা ৬৪ জেলায় পৌঁছে দেওয়ার জন্য
গত 3 থেকে 4 বছর 64 জেলার মধ্যে আমি প্রায় 37টি জেলায় সাংগঠনিক সফর করেছি। 37টি জেলায় আমাদের কমিটি দিয়েছি। আগত জাতীয় নির্বাচনে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা গিয়েছিলাম জননেত্রী শেখ হাসিনার নৌকার প্রচারণার জন্য, নৌকাকে বিজয়ী করার জন্য।